পর্যবেক্ষণ বা পর্যবেক্ষক দল সম্পর্কে দেশবাসীর যা ধারণা ইতিমধ্যে ছিল, সেই ধারণাটা ভেঙে দিতে কিন্তু আমরা ব্যাপক একটা প্রস্তুতি নিয়েছি। আপনারা দেখেছেন প্রায় ৩৭,০০০ প্লাস, মানে ৪০,০০০-এর মতো পর্যবেক্ষক টিম কিন্তু সদা সজাগ দৃষ্টি রাখবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, দিনে ভোট হচ্ছে না রাতে ভোট হচ্ছে, যত যাই হোক না কেন আমরা কিন্তু তাদের রিপোর্ট সঠিক রিপোর্টগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু সময় মতো নির্ধারিত সময় কিন্তু আমরা আপনাদের কাছে আসলে হাজির হব। কাজে এটা একটা সতর্কবার্তা, নির্বাচন সংশ্লিষ্ট যারা কারো যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা থাকে, আমরা হয়তো কিছু করতে পারবো না, আমরা হয়তো বা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু সত্যটা দেশবাসীকে জানিয়ে দিতে কর্ণপাত আমরা কোনোরূপ দ্বিধা আমাদের কিন্তু থাকবে না। আমরা কিন্তু একজাক্ট যা ঘটেছে তা কিন্তু আমরা জানিয়ে দেব। তার কিছু নজির আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যারা আছেন, হ্যাঁ, সমাজের বিবেকবান যারা ইমাম সাহেবরা আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন, আমাদের সিলেকশনটাই বলে দিচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তো ইমাম সাহেবদেরকে তো কেউ সাধারণত ব্যবহার করেন না, কারণ ওনাদেরকে আসলে কোনোভাবে এই দায়ভাষণ করার সুযোগ থাকে না। আমরা এরকম এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সবাই এসছেন আজকে, তাদের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছে দিচ্ছি যে আর যেন পর্যবেক্ষকদের কোনো কালিমা যেন পর্যবেক্ষকদের কপালে না লাগে। আমরা এবার সঠিকভাবে কাজটা করব। আর কোনো এই নির্বাচন কমিশন, কোনো সরকার যেন কোনো পাতানো কিংবা দিনের ভোট রাতে এই টাইপের কোনো কার্যক্রমের যেন সাহস তারা না পায়, সেটা প্রতিরোধ করার জন্য আমাদের এই ৩৭,০০০-এর জোড়া চোখ কিন্তু সদা সজাগ থাকছে।